হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা ভালো রেসিপি নিয়ে, যেটা তোমরা ঘরে চটজলদি বানিয়ে নিতে পারবে। বানাতে হয়তো এই 30-45 মিনিট মতো রাখবে, যদি ঘরে এই জিনিসগুলো থেকে যায়। একদম কিন্তু টেস্টি হয়ে তৈরি হবে। তোমরা আসলে থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আমি কি বানাচ্ছি। তাহলে চলো না বকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখো আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি। তোমরা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারো। তার মধ্যে দিয়েছি কিছুটা জিরে, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এবার এটাকে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি দুটো কেটে রাখা পেঁয়াজ। এই রান্নাটায় পেঁয়াজই কিন্তু একটু বেশি লাগে। যদি একটু ভালো স্বাদ পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজটা একটু বেশি করে দিও। তারপরেই দেখো একটা কেটে রাখা টমেটোকে ভালো করে আমি বেটে নেব। এইখানে তোমরা যদি ভালো করে মিক্সি করে নিতে চাও তাও করতে পারো, বা এমনি ডাইরেক্ট যদি টমেটোটা দিয়ে দিতে চাও তাও করতে পারো। আমি একটু শিলে বেটে দিচ্ছি। তোমরা যদি টমেটো ব্যবহার না করতে চাও বা বাড়িতে যদি না থাকে, তোমরা কিন্তু 2-3 চামচ টক দইও ফেটিয়ে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, একই টেস্ট পাবে। দেখো কথা বলতে বলতে তো টমেটোটা বাটা হয়ে গেছে। এইবারে কিছুটা পরিমাণে চিনিবাদাম বেটে নেব। তোমরা চিনিবাদামের বদলে কাজুও বেটে নিতে পারো, কিন্তু আমার কাছে না থাকার জন্য আমি চিনিবাদাম ব্যবহার করেছি। টেস্ট কিন্তু একই পাবে, কাজুতে অন্য টেস্ট বা এতে অন্য টেস্ট সেরকম কিন্তু কিছুই না। যেটা ঘরে থাকবে সেইটা দিয়েই করতে পারো। আজকে আমি ঝালের জন্য শুকনো লঙ্কার ব্যবহার করেছি। কেন বলো তো, আমাদের ঘরে আজকে কাঁচা লঙ্কা ছিল না, তাই জন্য শুকনো লঙ্কাটারই হাত ধরে আজকে রেসিপিটা করা। তোমাদের যদি কাঁচা লঙ্কা অ্যাভেলেবেল থাকে বাড়িতে, তাহলে কিন্তু অবশ্যই 4-5টা মতো কাঁচা লঙ্কারই ব্যবহার করতে পারো। স্বাদের কিন্তু কোনোই বদল হবে না। ব্যাস বন্ধুরা, বাটাবাটির পর্ব কিন্তু এই অবধি শেষ। আর কিন্তু কিচ্ছু লাগবে না, কয়েকটা গুঁড়ো গরম মশলা লাগবে, এইটুকুনি। আর কিন্তু কিচ্ছুর প্রয়োজন নেই। এইবারে দেখো পেঁয়াজটা তো ঢাকা রেখে ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে দেখো আমি কিন্তু বেশি করে ভাজিনি, হালকা একটু গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এরপরেই একে একে যেটা আমি বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু হালকা ফুটন চলে এলে এর মধ্যে আমি যে শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। যারা কাঁচা লঙ্কা দিয়ে করছো তারা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপরই মশলাটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যেই দেখবে তেলটা বেরিয়ে গেছে, তার মধ্যে এবারে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম 1 চামচ মতো নুন, পরিমাণ বুঝে তোমরা দিও। তারপরেই একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিচেন কিং মশলা, লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা একটু বুঝে শুনে দিও, কেন কি আগেই কিন্তু বাটার ব্যবহার করেছি। তোমরা বুঝতে পেরেছো নাকি জানি না, আমি কিন্তু এই রান্নায় একটা মশলার ব্যবহার করিনি। হ্যাঁ ঠিকই ধরেছো, হলুদ। আমি কিন্তু হলুদটা ব্যবহার করিনি, কেন কি আমি তো এখানে ডিমের অন্যরকম একটা রেসিপি করছি, তাই আমি হলুদটা ছেড়ে দিয়েছি আর দিইনি। এইবার ভালো করে মশলাটা কষে গেলে যেই দেখবে তেল বেরিয়ে এসেছে, তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা কিন্তু পরিমাণ বুঝে দিও, বেশি কিন্তু টক ঝোল এখানে হবে না। এরপরেই দেখো আমি ডিমগুলোকে ভালো করে মাঝখান দিয়ে ফাটিয়ে এই তরকারির মধ্যে এমনি ভাবেই দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও সেদ্ধ ভাবেও দিতে পারো, কিন্তু এই রেসিপিতে আমি ডিমটা কাঁচা ভাবেই দিয়ে দিচ্ছি। এই ঝোলের মধ্যেই ডিমটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর কিন্তু কোনোভাবে কুক করতে হবে না। সত্যি বন্ধুরা, যারা ব্যাচেলার্স আছো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম স্বর্গ সমতুল্য। মানে এক বাটিতেই সবকিছু রেডি হয়ে যাবে। তোমরা যদি চাও এই রেসিপিটা কিন্তু কাঁচা ডিমেই করবে সবাই, মানে সেদ্ধ ডিম অবস্থায় কিন্তু দেখো আমরা তো ডিমের ঝোল খেয়েই থাকি। এই জন্য একবার কাঁচা অবস্থায় কিন্তু এটা কিন্তু বানিয়ে দেখবে, দারুণ হয়ে তৈরি হয়। আর মিনিট 30 লাগে, বেশি কিন্তু সময় একদমই লাগে না। ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ওপর থেকে একটু লবণ দিয়েছিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ ভালো করে তো ডিমটা হয়ে গেছে, একদম ভালো করে কুক হয়েছে, কোনো দিক থেকে কিন্তু কোনো রকম কাঁচা নেই। ঢাকাটা খোলার পর একটু নাড়িয়ে চাড়িয়ে যেই দেখবো ভালো করে হয়ে গেছে, গোটা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলেই কিন্তু রেসিপি পুরো রেডি। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করবে। অবশ্য আমি বলবো আজকের রেসিপিটা কিন্তু সত্যি ব্যাচেলার্সদের জন্য বেশি ভালো, কেন কি এক রান্নায় সব দিকে হয়ে যেতে পারে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করতে হবে। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, বাই।